হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড এইটনে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চারিদিকে এত বিয়ে বাড়ি, আমাদের একটাও বিয়ে বাড়ি পড়লো না। তাই মাকে বললাম, মা বাড়িতেই কিছু বানিয়ে দাও। তাই মা আজকে বানিয়েছিল চিংড়ি মাছের পোলাও। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয় বন্ধুরা। তার জন্য এখানে প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিল। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেওয়া হয়েছিল। এরপর কড়াইতে দিয়েছিল 2 চামচ ঘি। ফোড়নে দেওয়া হয়েছিল তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এর থেকে যখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই মা দিয়েছিল আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কালারটা একটু কম লেগেছে, তার জন্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়েছিল। হলুদ গুঁড়োটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ। তারপর দিয়েছিল এখানে পরিমাণ মতো জল। এখানে আমরা 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে 2 বাটি জল দিলাম। আপনারা যে পরিমাণে চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দেবেন। এরপর এটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না ভাতটা হয়ে আসছে। তো ভাতটা হয়ে গেছে প্রায়। এখানে আমরা দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়েছিল পরিমাণ মতো লবণ আর দিয়েছিল পরিমাণ মতো চিনি। এরপর দিয়েছিল ঘি ও কাজু ও কিশমিশ। এই সব কিছু দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। পোলাওটা জুড়িয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আমাদের চিংড়ি মাছের পোলাও একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে এই রেসিপিটাতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটা কেমন লাগে। আমাদের কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো এই চিংড়ি মাছের পোলাও।